এরকম কোনো মুভি না যেটা ডায়লগ মাথায় থাকবে। এই টাইপের মুভি যেন না করে, আর খারাপ মুভি হয়েছে, ভালো মুভি হয়। সাকিব ঠিক আছে, কিন্তু আর কিছুই ভালো লাগে না। প্রথম অংশটাতে মনে হচ্ছিল ভালো লাগছে না, হতাশ হয়ে যাচ্ছিলাম। লাইফ ইজ ওয়ান নাম্বার ওয়ান শাকিব খান। সুন্দর সুন্দর ছিল একদম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সত্যি বলতে ভালো লাগেনি। আমি আপনার মাধ্যমে সাকিব খানকে একটা মেসেজ দিতে চাই, সাকিব প্লিজ কাম ব্যাক। বাংলাদেশি ভাইব থাকবে, এরকম অ্যালকোহলিক এই টাইপের মুভি যেন না করে। আর একদম বাজে স্টোরি, ভালো লাগেনি। একই রকম কোনো স্টোরিই নাই। এটা একটা আসলে খারাপ মুভি হয়েছে, ভালো মুভি হয়নি। সাকিব ঠিক আছে, কিন্তু আর কিছুই ভালো লাগে না। রকস্টার সিনেমা দেখলাম, ওভারঅল গল্পটা খুবই ভালো, বিশেষ করে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চমৎকার। ভালো দেখছে, তবে আমার মনে হয় কি বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আর হচ্ছে পুলিশ প্রশাসন যারা আসলে মাদকের জন্য কাজ করে তাদের দেখানো উচিত একটা মাদক কিভাবে মানুষের একটা প্রতিভাকে ধ্বংস করে, এবং বাংলাদেশে হাজার হাজার প্রতিভা ধ্বংস হয়ে যায় শুধুমাত্র মাদকের কারণে। অনেক সুন্দর ছিল, বিশেষ করে ইমোশনাল সিনগুলো অনেক ভালো পিক করছে। আসলে এটা এরকম কোনো মুভি না যেটা ডায়লগ Love you, মাথায় that. থাকবে। ইউর মাইন্ড। অসাধারণ, শাকিব খানের মুভি সবসময় অসাধারণ হয়। হ্যাঁ, অসাধারণ মুভি ছিল এবং আন্তর্জাতিক মানের। স্টোরিটা সুন্দর, বোরিং ফিল করি নাই। সুন্দর সুন্দর গান ছিল, সুন্দর সুন্দর লোকেশন ছিল। ভিন্নধর্মী মুভি, এ ধরনের মুভি আগে তৈরি হয় নাই। সো এরকম ভিন্নধর্মী মুভি আরো হওয়া উচিত, সাকিব খানেরও করা উচিত, অন্যান্য অ্যাক্টরদেরও করা উচিত। দেখে মনে হচ্ছিল মানে একজন রকস্টার, ওনার হেয়ার স্টাইল, ড্রেস আপ, গেট আপ, ট্যাটু সবকিছু মিলে এই ধরনের লুকে আসলে সাকিব খান বা কোনো নায়ককে আগে দেখা যায় নাই। সো একজন পিওর রকস্টার, মানে বলিউডের মুভিগুলোতেও রকস্টার মুভিগুলোতে এভাবে নায়কদেরকে দেখা যায় না, যেটা বাংলাদেশে দেখা গিয়েছে। সাকিব খানকে নিয়ে প্রতি বছর প্রত্যাশা থাকে যে সাকিব খানের সিনেমা দেখব, ভালো লেগেছে। বরবাদ নিয়ে প্রত্যাশা ছিল, আসলে অনেক অনেক ধরনের তো অনেক কন্ট্রোভার্সি হয়, তারপরে ওটাকে ছাপিয়ে পরিবার দেখিয়েছে। থ্রিলার ছিল, অ্যাকশন ছিল, রোমান্টিকতা ছিল, সব কিছু মিলায় একটা ছবি পরিবার নিয়ে দেখার মতন মনে হয়েছে আমার। তো খুব ভালো লাগছে। আর সাকিব খানের প্রতি যা প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। তারপরেও মিথিলাপুর যে পরিমাণ যতটুকু ছিল, যতটুকু সময় সাকিব খানের সাথে ছিল, ওনার অভিনয় ভালো লেগেছে আমার। আর সাবিনা নূরকে তো আগেও সাকিব খানের সাথে দেখেছি, ওখানেও কেমিস্ট্রি ভালো ছিল, এখানে বেশি ভালো লেগেছে এবার। অপূর্ণতা মনে হয়নি, যেভাবে পরিচালক ভালো মনে করেছেন ওইভাবেই করেছেন। তারপর আমার মনে হয়েছে মিথিলাপুর আরেকটু টাইমিংটা যদি বেশি থাকতো ভালো লাগতো, ওনাকে আসলে আরেকটু মনে হচ্ছিল যে পাবো, কিন্তু আনএক্সপেক্টেডলি পাইনি। কিন্তু সাবিলা নূরকে প্রতিটা জায়গায় ফুটিয়ে তুলেছেন, এই জন্য ভালো লেগেছে আর কি। মেসেজ যদি বলি তাহলে হচ্ছে পরিবারের বন্ডিংসটা তো অনেক দরকার আমাদের। অনেক ধরনের মেসেজই সিনেমাতে চাইলে খুঁজে বের করা যায়, এখানে তো সব কিছুই ছিল। কিন্তু প্রথম রাউন্ডে যেটা মনে হয়েছে, প্রথম পার্টটাতে, যে বাবা মার দূরত্বটা একজন ছেলে মেয়ের জন্য কতটা হার্মফুল, বা হচ্ছে যেখান থেকে সাকিব খানের যে শুরুটা, পরের দিকে সাকিব খান নিজেকে যেভাবে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করলো, প্রথম অংশটাতে মনে হচ্ছিল ভালো লাগছে না হয়তো, বা একটু মানে হতাশ হয়ে যাচ্ছিলাম, কিন্তু পরে ভালো লাগছে অনেক। নতুন কিছু আশা করি আরও ভালো হবে।